ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে যখন কোনো সংঘাত হয়, অর্থাৎ ধরুন যে বিজ্ঞানের কোনো একটা থিওরি ইসলামের কোনো মতের সাথে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, ওই বিষয়টা নিয়ে আমরা কিভাবে কাজ করব, এবং সে ব্যাপারে যদি মুসলিমদের মনে সন্দেহ তৈরি হয়, সেক্ষেত্রে যারা ইসলামের জ্ঞান নিয়ে কাজ করছেন তাদের করণীয় কী। কিন্তু সেই কোয়েশ্চেনে যাওয়ার আগে, এবং যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, পুরো আলোচনাটা, এবং এটা প্রথম ভিডিও, এরকম 3টি ভিডিও আমি করব এবং ধাপে ধাপে পুরো আর্গুমেন্টটাকে বিল্ড করব, সেখানে যাওয়ার আগে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে যদি আপাত কোনো সংঘাত হয়, এবং এটা বিজ্ঞান হতে পারে, অন্য যে কোনো ডিসিপ্লিন হতে পারে, সেখানকার প্রাপ্ত কোনো তথ্য, সেখানে গবেষণা করে পাওয়া কোনো একটা তথ্য বা হাইপোথিসিস, সেটা যদি ইসলামের কোনো মৌলিক চিন্তার সাথে সাংঘর্ষিক হয়, তাতে আমাদের সন্দেহ তৈরি হওয়া উচিত কি না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং এখান থেকে আমাদের ডিসকাশন শুরু করতে হবে। ওকে, সন্দেহ কিসে? যে আমরা যে ইসলামে বিলিভ করি, আল্লাহর উপর ঈমান এনেছি, সেই ঈমান কি আসলে এই ধরনের প্রশ্নের জন্য ব্যাহত হয় কি না, এবং সেটা যদি আমাদের ডিসাইড করতে হয়, সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে প্রথমে আমাদের যেটা ডিসকাস করা দরকার সেটা হচ্ছে এই যে ঈমান জিনিসটা কি, এবং ঈমানের উৎস কোথায়, ঈমান জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে এই ধরনের আপাত সংঘর্ষ আসলে আমাদের ঈমানকে কোনোভাবে ক্ষতি করে কিনা, বা যদি আমাদের মনে এই ব্যাপারে প্রশ্ন ওঠে, সে ব্যাপারে ঈমানের দিক থেকে আমাদের ব্যাপারটাকে কীভাবে দেখতে হবে। এবং এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে আমরা বুঝবো যে আমাদের করণীয় কাজটা আসলে কি হওয়া উচিত এ ব্যাপারে। ঠিক আছে, সো প্রথম প্রশ্ন হচ্ছে যে ঈমান জিনিসটা কি। ঈমান জিনিসটা কি সেটার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই হাদিসটা হয়তো আপনারা অনেকে জানেন, হাদিস জিবরিল বলা হয়, যেখানে জিবরিল আলাইহিস সালাম একজন মানুষের বেশে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে জানাও। এবং এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। ওকে, ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস রাখবে আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার রাসূলদের উপর এবং নবীদের উপর, আসমানি কিতাবসমূহের ওপর, শেষ বিচার দিবসের ওপর, এবং তুমি আরও ঈমান রাখবে কাদারের ওপর, কাদারের ভালো মন্দের উপর। কাদার হচ্ছে ভাগ্য, নিয়তি, আল্লাহর যে নির্ধারিত নিয়তি, সেটার ভালো মন্দের উপর তুমি ঈমান রাখবে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন ঈমানের ব্যাপারে, এখানে অ্যাকচুয়ালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ডেফিনিশনাল অ্যান্সার দেননি। তিনি শুধুমাত্র ঈমানের যে ইনগ্রিডিয়েন্টগুলো, এলিমেন্টগুলো, উপাদানগুলো, সেগুলো উল্লেখ করেছেন, যে কোন কোন জিনিসগুলো নিয়ে ঈমান, এগুলো হচ্ছে ঈমানের বিষয়গুলো, টপিকগুলো বা কি সাবজেক্টগুলো। এবং এখান থেকেই বেসিকলি আমরা বলি যে ঈমানের 6টি ভিত্তি। এই হচ্ছে 6টা ভিত্তি: আল্লাহর উপর ঈমান রাখা বা আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, নবী রাসূলদের উপর বিশ্বাস, শেষ বিচার দিবসের উপর বিশ্বাস, এবং কদরের বা ভাগ্যের বা নিয়তির ভালো মন্দের উপর বিশ্বাস। কিন্তু এটা যেটা আমি একটু আগে বললাম, যে এটা ডেফিনিশনাল ব্যাখ্যা নয়, অর্থাৎ এটি কোনো সংজ্ঞা নয়। তো আমাদের স্কলাররা কোরআন এবং হাদিসকে স্টাডি করে, এবং ইসলামিক যত কথাবার্তা রয়েছে নবীর তরফ থেকে, সাহাবীদের তরফ থেকে, সব কিছুকে স্টাডি করে এবং নিজেরা চিন্তা করে ঈমানের একটা সংজ্ঞা দাঁড় করিয়েছেন। তারা বলছেন যে ঈমান হলো আত-তাসদীক বিল কলব ওয়ান নুতক বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ। ওকে, সো বেসিক্যালি এখানে আমি 3টা কথা বলেছি। ঈমান হচ্ছে এই 3টা জিনিস। প্রথমত, ঈমান হচ্ছে হৃদয়ের সত্যায়ন, তাসদীক,
ওকে, এবং তাসদিক ওয়ার্ডটা আপনারা খেয়াল রাখবেন, এই ওয়ার্ডটাই মাঝে মাঝে ব্যবহার করব। তাসদিক কথাটার মানে হচ্ছে সত্যায়ন করা, কোনো একটা কিছুকে সত্য বলে মেনে নেওয়া। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি 1999 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আপনি বলেন হ্যাঁ এই ভদ্রলোক আসলেই 1999 সালে এসএসসি দিয়েছে, সো আপনি আমাকে তাসদিক করলেন বা সত্যায়ন করলেন। তো তাসদিক বিল কলব, হৃদয় দিয়ে সত্যায়ন করা, মানে হার্টে আপনার মধ্যে এই প্রতীতি এসেছে, আপনি একটা জিনিসকে সত্য বলে আপনার হার্টে অন্তরে মেনে নিয়েছেন, এটা হচ্ছে তাসদিক বিল কলব। ওকে, সেকেন্ডটা হচ্ছে আন-নুতক বিল লিসান, এবং আপনার জিভ দিয়ে আপনি আপনার অন্তরের যে বিশ্বাসটা সেটাকে উচ্চারণ করেছেন। ওকে, এবং ওয়াল আমাল বিল জাওয়ারিহ, এবং শারীরিক কর্মকাণ্ড, অর্থাৎ ঈমান এই তিনটা জিনিসের সমাহার। হৃদয়ের বিশ্বাস বা অন্তরের বিশ্বাস তাসদিক, জিভ দিয়ে সেটাকে উচ্চারণ করা, সেটার শাহাদা দেওয়া বা সাক্ষ্য দেওয়া, এবং শারীরিকভাবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনার এই বিশ্বাসের প্রতিফলন ঘটানো, এই পুরোটা হচ্ছে ঈমানের সমাহার বা ঈমান এই তিনটি জিনিস নিয়ে। ঠিক আছে, এই তিনটা জিনিস থাকলে ঈমান থাকবে, এই হচ্ছে ঈমান। ওকে, সো এই যে ঈমান, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে ঈমানকে সাধারণত আমরা বিশ্বাস বলি, কিন্তু এখানে আপনারা বুঝতে পারছেন যে ঈমান ইজ নট জাস্ট বিশ্বাস। ওকে, ঈমান হচ্ছে বিশ্বাস প্লাস, কারণ এখানে আপনার মুখের কথার কাজ রয়েছে এবং শারীরিক আপনার যে অ্যাক্টিভিটিস সেটারও পার্ট রয়েছে। ঠিক আছে, সো কেউ বলছে যে আমি ইসলামকে সত্য বলে মানি, কিন্তু আল্লাহ যা করতে বলেছেন তাকে সেটা করাতে তার অনীহা, এই ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো যে এই ব্যক্তি হয়তো ঈমানের পুরোটা অথবা আংশিক হারিয়ে ফেলেছেন। কি করছেন, কি শারীরিক অ্যাক্টিভিটিসে কতটুকু প্রতিফলন ঘটছে তার বিশ্বাসে, সেটার উপর ডিপেন্ড করবে যে পুরোটা ঈমানই চলে গেছে নাকি আংশিকভাবে ঈমান চলে গেছে। দিস ইজ হোয়াট আওয়ার স্কলার্স হ্যাভ সেড রিগার্ডিং ঈমান। ঠিক আছে, এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। এখন এখানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই ঈমানটা কোথা থেকে আসে। আমি যে আমার হৃদয়ে সত্যায়ন করি, একটা জিনিসকে অন্তর দিয়ে মেনে নিই যে এটা ঠিক, এবং আলটিমেটলি সেটা ঈমানে পরিণত হয়, এই ব্যাপারটা কিভাবে ঘটে? এটা কি শুধুমাত্র আমার ব্যক্তিগত প্রচেষ্টাতে হয়, নাকি অন্য কোনো এক্সটার্নাল হেল্প লাগে, অন্য কোনো বাহ্যিক সাহায্য লাগে? ওকে, এই প্রশ্নটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমি যখন প্রথম নামাজ কালাম পড়া শুরু করি তখন দাড়িও রেখেছি। তো এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে, অ্যাকচুয়ালি আমার আত্মীয়। তো তিনি আমাকে দেখে কিছুটা মানে কীভাবে বলবো ব্যাপারটা, যে পছন্দ করেননি ব্যাপারটা, যে সেটা নর্মাল ছিল, হঠাৎ হুজুর টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তো তিনি তো তার যে মানসিকতা সেটা হচ্ছে এই যে তার এখন আমাকে প্রমাণ করতে হবে যে বেসিক্যালি তুমি একাই যে ধর্ম পালন করো বা ধর্ম বোঝো এরকম না, আমরাও ধর্ম নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, এরকম একটা মেন্টালিটি তার কাজ করছিল। এবং সেটা বোঝাতে গিয়ে তিনি আমাকে বললেন যে উনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে বাইবেল, কোরআন, গীতা এবং ত্রিপিটক, এই 4টা ধর্মগ্রন্থ একসাথে ধরিয়ে দিয়ে বলল যে সবগুলো পড়ো এবং তারপর ঠিক করো যে তোমার কোনটা ঠিক মনে হয় বেসিকলি। তো এবং তারপর উনি বলছেন যে আমি এই 4টা ধর্মগ্রন্থই পড়লাম এবং পড়ার পর আমি ডিসাইড করলাম যে না, কোরআনটাই হচ্ছে সঠিক। এটা হচ্ছে তার ভাষ্য, কোরআনটাই সঠিক। তো আমার মনে আছে যে আমি তখন মনে মনে কিছুটা হাসছিলাম এই কারণে যে মানে হোয়াট ওয়ার দ্য অডস যে আপনার কোরআনটাই সঠিক মনে হবে। ঠিক আছে, আমরা যদি জাস্ট লজিক্যাল পার্সপেক্টিভ থেকে ধরে নিই যে এই 4টা বইয়ের একটা বই সঠিক, মানে আমি এখন ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলছি না, জাস্ট সিম্পলি লজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি যে এই 4টা বইয়ের যে কোনো একটা ধর্মগ্রন্থ সঠিক,
বাকি তিনটা ভুল, তাহলেও অডস হচ্ছে 25%, যে 25% চান্স আছে যে আপনি আসলে সঠিক ধর্মগ্রন্থটা বেছে নেবেন এবং বাকি তিনটাকে আপনি প্রত্যাখ্যান করবেন। এছাড়াও আরও পসিবিলিটিস আছে, হতে পারে এই চারটার মধ্যে দুটো সঠিক, অথবা হতে পারে তিনটা সঠিক, হতে পারে সবগুলো সঠিক। লজিক্যাল পার্সপেক্টিভ থেকে সব ধরনের সম্ভাবনাই আছে। এই কথাটা আমি কেন বলছি এই কারণে যে সিম্পলি আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস দিয়ে কি আসলে ধর্মের সত্যতা আমরা পুরোপুরি নির্ধারণ করতে পারি? আমাদের চিন্তাভাবনার মধ্যে কত রকম বায়াসনেস রয়েছে, কত রকম স্থানকাল পাত্রের প্রভাব রয়েছে আমাদের ব্যক্তির উপর, যেটা কিনা প্রভাবিত করবে যে আমি শুধু ধর্মগ্রন্থের ব্যাপারে নয়, যে কোনো ব্যাপারে আমার মতামত কী হবে সেটা প্রভাবিত হবে এই সকল ফ্যাক্টরস দিয়ে। সো ইট ইজ নট নেসেসারিলি যে আমি ইন্টেলেকচুয়ালি যত চেষ্টাই করি না কেন আমি সঠিক উত্তরেই আসবো। ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, জাস্ট কারসারি আপনি জাস্ট লজিক্যালি চিন্তা করেন যে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা দেখি সবগুলো ধর্মগ্রন্থই মোরলেস ভালো কথা বলছে। হ্যাঁ, একেবারে চুলচেরা বিশ্লেষণ করা যে কোনটা সঠিক কথা বলছে, এটা লজিক্যালি খুব ডিফিকাল্ট একটা কাজ, তাই না? সো আসলে কি এইভাবে আমরা ইন্টেলেকচুয়াল এফার্ট দিয়ে ইমানের যে জিনিসটা, যে আমার যে সঠিক ধর্মের প্রতি ইমান থাকবে সেটাকে নিশ্চিত করতে পারি? আমি আরেকটা ইনসিডেন্ট দিয়ে এই ব্যাপারটাকে আরেকটু পুশ করি, তারপর আমরা আমাদের অ্যাকচুয়াল যে ডিসকাশন সেখানে ফেরত আসবো। ঠিক আছে, তো এটা একটা ঘটনা বা বলতে পারেন যে একটা বায়োগ্রাফি। হাঙ্গেরির, ইউরোপের যে দেশ হাঙ্গেরি, সেই হাঙ্গেরির একজন বিখ্যাত ওরিয়েন্টালিস্ট ছিলেন। ওকে, ওরিয়েন্টালিস্ট যারা বেসিকলি ওরিয়েন্ট বা প্রাচ্যের দর্শন, ধর্ম এগুলো নিয়ে পড়াশোনা করেন এবং যার মধ্যে ইসলামও রয়েছে। ওকে, সো ওরিয়েন্টালিস্টদের একটা বেসিক ইন্টারেস্ট হচ্ছে ইসলাম। তো এই যে হাঙ্গেরির যে ওরিয়েন্টালিস্টের কথা বলছি তার নাম হচ্ছে ইগনাৎস গোলসিহের। ওকে, সো ইগনাৎস গোলসিহের তিনি হাঙ্গেরিয়ান একজন ওরিয়েন্টালিস্ট ছিলেন, ইসলাম নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন, টু দ্য এক্সটেন্ট যে তিনি ইউরোপের বিভিন্ন শহরে ইসলাম নিয়ে তো পড়াশোনা করেছেন, বিকজ সেখানকার যে ইউনিভার্সিটি বা স্কুলগুলো সেখানেও ধর্ম বা কম্পারেটিভ রিলিজনে পড়াশোনা করা হয়, সেগুলো তিনি পড়াশোনা করেছেন। তিনি মুসলিম বেশ কয়েকটি দেশে বা শহরেও পড়াশোনা করেছেন, যেমন সেই দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, প্যালেস্টাইন এবং মিশর বা ইজিপ্ট। ওকে, টু দ্য এক্সটেন্ট যে তিনি মিশরের যে বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি, সেই আল আজহার ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটির মসজিদে বসে যে বড় বড় স্কলাররা, মুসলিম স্কলাররা, ইসলামিক স্কলাররা সেখানে ছিলেন, তাদের লেকচার তিনি অ্যাটেন্ড করেছেন। ওকে, সো এই হচ্ছে গোলসিহের। ওকে, এবং গোলসিহের আপনারা বুঝতে পারছেন একজন ওরিয়েন্টালিস্ট। তিনি ব্যক্তিগতভাবে ছিলেন একজন ইহুদি ধর্মের অনুসারী। ওকে, কিন্তু মজার ব্যাপার খেয়াল করুন, এই ইহুদি ধর্মের অনুসারী এই ওরিয়েন্টালিস্ট তিনি ইসলাম নিয়ে যখন অনেক পড়াশোনা করলেন এবং ইভেন মুসলিম দেশগুলোতে গিয়ে আল আজহারের মতো ইসলামের সবচেয়ে নামকরা ইউনিভার্সিটিতে গিয়ে নিজে মুসলিম স্কলারদের কাছে গিয়ে পড়াশোনা করলেন, তার চিন্তাভাবনা কী ছিল ইসলামের ব্যাপারে সেটা আমি বলছি এবং আপনারা বুঝবেন যে এটা আমি কেন এখানে উল্লেখ করছি। ওকে, তো তিনি বলছেন যে যখন তিনি আল আজহার ইউনিভার্সিটির মসজিদে বসে কয়েক সপ্তাহ স্কলারদের বা শায়েখদের লেকচার শুনেছেন, সেই সময়কার অনুভূতি তিনি তুলে ধরেছেন এবং এই জিনিসটা আপনারা চেক করতে পারেন। আমি সরাসরি উইকিপিডিয়া থেকে পড়ছি। ঠিক আছে, গোলসিহেরের যে উইকিপিডিয়া অ্যাকাউন্ট সেখানে আছে, এখনই জানেন না, এখন আপাতত আমার কথা শোনেন, আমি শোনাচ্ছি, পরে আপনারা চেক করতে পারেন। ওকে, সো গোলসিহের বলছেন যে in those weeks I truly entered into the spirit of Islam to such an extent that ultimately I became inwardly convinced that I myself was a Muslim and judiciously discovered that this was the only religion which, even in its doctrinal and official formulation, can satisfy philosophic minds. My ideal was to elevate Judaism to a similar rational level.
Islam, as my experience taught me, is the only religion in which superstitious and heathen ingredients are not frowned upon by rationalism, but by orthodox doctrine. ওকে, যদি আপনারা ফলো না করে থাকতে পারেন, আমি একটু ব্রেকডাউন করি, কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। তিনি বলছেন যে আজহারে থাকা সেই সপ্তাহগুলোতে তার মনে হচ্ছিল যে তিনি ট্রুলি ইসলামের যে স্পিরিট সেটা বুঝতে পেরেছেন, সেই স্পিরিটে ঢুকতে পেরেছেন, এতটাই যে তার মনে হচ্ছিল, ভেতরে ভেতরে তার মনে হচ্ছিল, তিনি এই কনভিকশন পাচ্ছিলেন যে তিনি নিজেই একজন মুসলিম। এবং সুচিন্তিতভাবে, চিন্তা সহকারে, হুট করে না, তিনি, তার কথাটা হচ্ছে জুডিশিয়াসলি ডিসকভার্ড, তিনি আবিষ্কার করলেন যে এই ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেটার একেবারে মৌলিক ফান্ডামেন্টাল যে টিচিং, যে প্রিন্সিপালস, যে নীতি, যে বিশ্বাস, সেগুলো একটা দার্শনিক মনকে সন্তুষ্ট করতে পারে, গোলসিহার বলছেন। ওকে, এবং তারপর তিনি বলছেন যে মাই আইডিয়াল ওয়াজ টু এলিভেট জুডাইজম টু আ সিমিলার র্যাশনাল লেভেল। আমার গোল ছিল, আমার প্রিন্সিপাল ছিল যে আমি ইহুদি ধর্মকেও এরকম একটা র্যাশনাল, যুক্তিপূর্ণ লেভেলে নিয়ে আসব। শেষে তিনি বলছেন যে ইসলাম, অ্যাজ মাই এক্সপিরিয়েন্স টট মি, আমার অভিজ্ঞতা আমাকে বলছে যে ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান, একমাত্র ধর্ম in which superstitious and heathen ingredients are not frowned upon by rationalism but by orthodox doctrine. Okay, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম আমার অভিজ্ঞতা অনুযায়ী যাতে কিনা র্যাশনালিজমের দরকার নেই, বরং এটার যে মৌলিক শিক্ষাগুলো, অর্থোডক্স যে শিক্ষাগুলো, সেই শিক্ষাটাই সকল ধরনের কুসংস্কার এবং আজে বাজে চিন্তাভাবনাকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি একটা ওভারঅল একটা ট্রান্সলেশন করলাম। সো এই এক্সটেন্টে তিনি ইসলামকে তার মনে ধরেছিল এবং ইসলামকে তার সেরা মনে হয়েছিল। ওকে, শুধু তাই না, আরেক জায়গায় গোলসিহার বলছেন, এবং এগেইন আমি আবারও বলছি যে আপনারা এগুলো সবই গোলসিহারের উইকিপিডিয়া অ্যাকাউন্টে পাবেন, ঠিক আছে, যে গোলসিহার ইভেন নামাজও পড়েছিলেন, ঠিক আছে, আল আজহার ইউনিভার্সিটি তিনি নামাজও পড়েছিলেন, এবং তিনি সেটার অভিজ্ঞতাও বলছেন আরেক জায়গায়। তিনি বলছেন যে ইন দ্য মিডস্ট অফ থাউজেন্ডস অফ দ্য পায়াস আই রাবড মাই ফোরহেড এগেনস্ট দ্য ফ্লোর অফ দ্য মস্ক। নেভার ইন মাই লাইফ ওয়াজ আই মোর ডিভাউট, more truly devout than on that exalted Friday. আর কুসম্ভব তিনি শুক্রবার জুমার নামাজ পড়েছিলেন। ওকে, এবং তিনি বলছেন যে আশেপাশের এই হাজার হাজার ধার্মিক লোকের মাঝখানে আমি যখন মসজিদের মাটিতে সিজদা করলাম, আমি আমার জীবনে কখনো এতটা ধার্মিক বোধ করিনি যতটা আমি ওই স্পেশাল শুক্রবারে বোধ করেছিলাম, ঠিক আছে। অথচ গোলসিহার তার সারা জীবন ইহুদিই ছিলেন, তিনি আর কখনো মুসলিম হননি, ঠিক আছে। এই স্টোরিটা আমি আপনাদের কেন বললাম? এই স্টোরিটা বললাম এই কারণে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টেলেকচুয়ালি আপনি যতটাই আন্ডারস্টুড হন না কেন যে কোনটা ঠিক কোনটা ভুল, ইট ডাজন্ট নেসেসিটেট যে আপনার ঈমান আসবে। মানে জরুরি না যে আপনার মনের মাঝে একটা জিনিস আপনি বুঝতে পারলেই আপনার ঈমান চলে আসবে। ওকে, ঈমান জিনিসটা তাহলে আসলে কি? ঈমান জিনিসটা, এবং আমি খুব সিম্পল একটা অ্যান্সার দিব, ইউ মাইট বি আ বিট ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্যাট অ্যান্সার, বাট ঈমান জিনিসটা আদতে হচ্ছে আল্লাহর একটা গিফট। ওকে, আল্লাহ যাকে হিদায়াত দেন সে ঈমান পায়, আর যাকে আল্লাহ হিদায়াত দেন না সে ঈমান পায় না, ঠিক আছে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। সো ঈমানের উৎস হচ্ছে আল্লাহর হিদায়াত বা গাইডেন্স, এবং এটার সহজ কিছু প্রমাণ রয়েছে। কারণ আমি যখন বললাম যে ঈমান জিনিসটা আল্লাহর গাইডেন্স, তখন দুটো কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে যে এটার প্রমাণ কি, এবং দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে তাই যদি হয় তাহলে আমাদের রেসপন্সিবিলিটি কোথায়, আমাদের দায় কোথায় ঈমানের ব্যাপারে। সো দ্বিতীয় প্রশ্নটা আমি পরে আসছি, আগে আমি প্রথম প্রশ্নটা একটু ডিল করি, জাস্ট টু প্রুভ
যে ঈমান জিনিসটা আসলে আল্লাহর গিফট। আল্লাহর হিদায়াত ছাড়া ঈমান কেউ পাবে না। প্রথম প্রমাণ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আমরা প্রতি নামাজে পড়ি এবং সেখানে আমরা কি বলছি? আমরা সেখানে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ গাইড করুন। আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া করতে শেখাচ্ছেন, যে আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ আমাদের সঠিক পথে গাইড করুন, আমাদের হিদায়াত দিন। ইহদিনা এখানে যে ভার্বটা সেটা হচ্ছে এই হিদায়াত থেকে আসা, অর্থাৎ আমাদের গাইড করুন। সো আল্লাহর গাইডেন্স দরকার। যদি আল্লাহর গাইডেন্স না দরকার হতো, শুধুমাত্র আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি দিয়ে ঈমান আসতো, তাহলে গোলসিহেরের চলে আসার কথা। গোলসিহের তার সকল ইন্টেলেকচুয়াল এফোর্ট দিয়ে ইসলাম যে তার কাছে সবচেয়ে র্যাশনাল লেগেছে, সবচেয়ে ভালো মনে হয়েছে, ইসলামের কিছু ইবাদতের কাজ করে তিনি ইভেন মুসলিম বোধ করেছেন, সবচেয়ে পায়াস বোধ করেছেন, এটা তিনি স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। ঠিক আছে? ঠিক একইভাবে মানে আমরা যতই ইন্টেলেকচুয়ালি বোঝার চেষ্টা করি না কেন, ইট ডাজন্ট নেসেসিটেট, এটা মানে শর্ত নয় বা এটা নিশ্চিত করে না যে আমাদের ঈমান আসবেই। ঈমান দেন আল্লাহ। তাহলে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি যদি ঈমান হয়ে যেত, তাহলে আমাদের আর দোয়া করা দরকার ছিল না। আমরা নিজেদের মতো করে চিন্তাভাবনা করে, পড়াশোনা করে, যত রকম বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ রয়েছে সেগুলো করে বোঝার চেষ্টা করব কোন ধর্মটা সঠিক, রাইট? কিন্তু এখানে আল্লাহর হিদায়াত দরকার। ওকে, এবং এখানে এই হিদায়াত জিনিসটাকে আবার বোঝা দরকার। ঠিক আছে? হিদায়াতের যে কনসেপ্টটা সেটা আবার এখানে একটু না বুঝলে চলছে না। হিদায়াত জিনিসটা দুরকম হতে পারে। একটা হচ্ছে হিদায়াত, যেটাকে আমাদের স্কলাররা যেভাবে ভাগ করেছে হিদায়াতকে, তারা বলছেন যে হিদায়াত দুই রকম। একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ অথবা হিদায়াতুল বালাগ। হচ্ছে এর অর্থ হচ্ছে যে সঠিক যে জ্ঞানটা সঠিক সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে হিদায়াত। ঠিক আছে? সো আমি একটা সত্য কথা আপনাকে বললাম, আপনাকে জানালাম, এটা হচ্ছে এই হিদায়াত, যে হিদায়াতের মাধ্যমে আপনি সঠিক জ্ঞানটা পেলেন। কিন্তু আপনি কিন্তু এখনও অ্যাকসেপ্ট করেননি। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না বোঝার পর, বা ওই তথ্যের ওপর আপনার ঈমান আসবে কি না সেটার জন্য দরকার দ্বিতীয় হিদায়াত, সেটাকে বলা হয় হিদায়াতুত তৌফিক। ওকে, এইখানে এগেইন একটা ওয়ার্ড চলে আসলো যেটা আমরা খুব ব্যবহার করি কিন্তু এটা অর্থ আমরা খুব ভালো জানি না, সেটা হচ্ছে তৌফিক। এই যে হিদায়াতুত তৌফিক বা তৌফিকের হিদায়াত, এটা আসে আল্লাহর তরফ থেকে। অর্থাৎ আমি আপনাকে সত্য জানাতে পারি, ঠিক আছে, কিন্তু সেই সত্য এক ধরনের হিদায়াত, যেহেতু সত্যটাই আমি আপনাকে জানিয়েছি, সেটা এক ধরনের গাইডেন্স, কিন্তু ওই গাইডেন্সের ফলেই আপনার ঈমান চলে আসবে না। আপনার দরকার হিদায়াতুত তৌফিক। ওকে, এবং সেই হিদায়াতটা কোন হিদায়াত? সেটা হচ্ছে আল্লাহর তৌফিক। যে কারণে আমরা তৌফিক কথাটা বলি, আমরা বলি যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত আমার কোনো তৌফিক নেই বা তৌফিক হতে পারে না। হোয়াট ইজ দিস তৌফিক? তৌফিক হচ্ছে বেসিকলি আল্লাহরই সাহায্য। ওকে, আল্লাহর এই গাইডেন্স, যে আল্লাহ যদি আমাকে গাইড করেন তাহলেই শুধুমাত্র আমার মনে ঈমান বাসা বেঁধে বসবে। আই নো দিস ইজ আ ভেরি কী বলবো এটাকে, ডিফিকাল্ট কনসেপ্ট টু র্যাপ আওয়ার হেড অ্যারাউন্ড, বাট এটাকে এভাবে বুঝতে হবে, এটা বোঝাটা খুব জরুরি। এবং আমাদের জন্য যেটা খুব আফসোস হয় সেটা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু আসলে এত ডিফিকাল্ট না, এবং এটা আমাদের ছোটোবেলা থেকে শিখে আসা উচিত। মানে আমরা যারা ইসলাম ধর্মের ব্যাপারে আগ্রহী তাদের আগে থেকে বুঝে আসা উচিত যে ঈমানের যে জিনিসটা সেটাতে এই দুটো এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে সত্যকে জানা এবং সত্যকে জেনে আল্লাহর তৌফিকে ঈমান নিয়ে আসা। এখানে আল্লাহর যে ফ্যাক্টরটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আল্লাহ অ্যাকচুয়ালি গাইড করেন এবং আল্লাহর গাইডেন্স ছাড়া কেউ গাইডেড হয় না। এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে কোরআনে আমরা এই দুই ধরনের হিদায়াত দেখছি। ঠিক আছে, একটা আয়াত হচ্ছে যেটা সূরা আশ-শুরাতে রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নবীকে আল্লাহ বলছেন যে নবী তুমি মানুষকে গাইড করো সঠিক পথের দিকে, সিরাত মুস্তাকিমের দিকে।
ঠিক আছে, এটা হচ্ছে সেই প্রথম হিদায়াত, হিদায়াতুল ইরশাদ বা হিদায়াতুল বালাগ, যেটা হচ্ছে যে সঠিক জ্ঞানটা পৌঁছে দেওয়ার, জানিয়ে দেওয়ার যে হিদায়াত। নবী আপনাকে আমাকে শুধুমাত্র সঠিক আল্লাহর তরফ থেকে সঠিক তথ্যটা জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু নবী আমাদের ওই গাইডেন্স দিতে পারেন না যেই গাইডেন্স পেলে আমার মনের ঈমান চলে আসবে। এটার প্রমাণ হচ্ছে যে সেই নবীকেই আল্লাহ আবার সূরা আল কাসাসে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওকে, তুমি যাকে পছন্দ করো তাকে হিদায়াত দাও না, গাইড করো না, বরং আল্লাহ যাকে খুশি তাকে গাইড করেন বা হিদায়াত দেন। আর দেখুন আগের আয়াতে আল্লাহ বলছেন যে তুমি মানুষকে সিরাত মুস্তাকিমের দিকে হিদায়াত দাও, এখানে বলছেন যে না তুমি দাও না যাকে খুশি। তা কনফ্লিক্ট হয়ে গেল না? এক জায়গায় বলছেন যে তুমি হিদায়াত দাও, গাইড করো, আর এই জায়গায় বলছেন তুমি গাইড করো না। কারণ প্রথম আয়াতটায় তিনি বলছেন সেই প্রথম ধরনের হিদায়াতের কথা বা প্রথম ধরনের গাইডেন্সের কথা, যেটা হলো আপনার হিদায়াতুল ইরশাদ, অর্থাৎ সত্যকে পৌঁছে দেওয়ার, সত্যকে জানানোর যে হিদায়াত, সত্য তথ্যটা আমার কাছে আসার যে হিদায়াত। কিন্তু সেই সত্য তথ্যটা বা সত্যটা জেনে আমি যে ঈমান আনতে পারবো সেটার জন্য দরকার আল্লাহর গাইডেন্স। এবং সেটার ব্যাপারে এই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে যে তুমি যাকে পছন্দ করো তাকে হিদায়াত দাও না, বরঞ্চ আল্লাহ যাকে খুশি তাকে হিদায়াত দেন। সুতরাং ঈমান আসার এই ব্যাপারটা সরাসরি আল্লাহর সাথে রিলেটেড, ঠিক আছে। এবং তাহলে আমরা কীভাবে ঈমান আনছি এবং আল্লাহ আমাদের কীভাবে ঈমান আনাতে সাহায্য করছেন, এখানে একটা ব্যাপার রয়ে গেল যেটা হয়তো আমাদের পক্ষে বোঝাটা খুব ডিফিকাল্ট, যে আমরা ঈমান আনলাম কীভাবে। কারণ ঈমান তো আমরা আনি, রাইট? মানে আমরা হচ্ছি মুমিন, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ওই যে আমরা বললাম যে আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা। আবার আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন বা হিদায়াত দিচ্ছেন। এই দুটো জিনিস কীভাবে কাজ করছে, এই জিনিসটা বুঝতে গেলে এগেন আমাদের একটা খুব ডিফিকাল্ট কনসেপ্টে ঢুকতে হবে। যে ডিফিকাল্ট কনসেপ্টটায় আমি শুধু আপাতত খুব সংক্ষিপ্ত আলোচনা করতে পারি, এটার খুব গভীরে যাওয়ার মতো স্কোপ নেই। হয়তো এটা নিয়ে আলাদা করে যখন কোনো একদিন আমরা ডিসকাস করব তখন আমরা হয়তো আরও ডিটেল ডিসকাশন করতে পারি। কিন্তু আপাতত খুব সংক্ষেপে আমাকে এটা নিয়ে বলতে হচ্ছে। কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট এই পুরো ব্যাপারটা বোঝার জন্য। সেটা হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে ঈমানের যে 6টা বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কাদার। কাদার হচ্ছে আল্লাহর নির্ধারিত ভাগ্য, এর ভালো এবং মন্দের উপর ঈমান রাখা। এখন এই যে ভাগ্য, এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, যে আল্লাহর নির্ধারিত ভাগ্য। ওকে, সো আল্লাহ কোরআনে বলছেন যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। ওকে, নিশ্চয়ই আমরা প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছি কাদার দিয়ে। ওকে, এটাকে আপনি এভাবেও অনুবাদ করতে পারেন যে নিশ্চয়ই প্রতিটা জিনিসকে আমরা সৃষ্টি করেছি একটা নির্ধারিত নিয়তি দিয়ে, ভাগ্য দিয়ে। কিন্তু ভাগ্য এবং নিয়তি এই দুটো শব্দ দিয়ে আসলে ব্যাপারটাকে আপনি ঠিকমতো কম্প্রিহেন্ড করতে পারবেন না, ঠিক আছে। এখানে যে ব্যাপারটা প্রথমে বোঝা দরকার সেটা হচ্ছে এই যে কাদার শব্দটা ইন ইটসেলফ আসলে ভাগ্য বা নিয়তির ব্যাপারে আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে ভাগ্য বা নিয়তি জিনিসটা আসলে কী, ঠিক আছে। আমরা এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা বুঝতে পারি না, কিন্তু জিনিসটা একটা অ্যাপ্রিসিয়েশন আসে কাদার শব্দটা থেকে, যেটা ভাগ্য এবং নিয়তি থেকে আমি জানি না। যেহেতু ভাগ্য এবং নিয়তি এই শব্দগুলোর যে রুট আন্ডারস্ট্যান্ডিং সেটা কি আমি জানি না, কিন্তু ভাগ্য নিয়তি বলতে আমরা শুধুমাত্র জিনিসটাকে বুঝি। কিন্তু এই জিনিসটার নাম ভাগ্য কেন হলো, এই ওয়ার্ডটাই কেন দেওয়া হলো, ভাগ্য ওয়ার্ডটাই কেন এই জিনিসটাকে বোঝাতে দেওয়া হলো সেটা আমরা জানি না। কিন্তু ভাগ্যকে অ্যারাবিকে কেন কাদার বলা হচ্ছে সেটা আমরা কাদার ওয়ার্ড থেকে বুঝতে পারি অ্যাকচুয়ালি। কারণ কাদার শব্দটার অর্থ হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট, ঠিক আছে। সো যখন আপনি কোনো একটা কিছুকে কদর করেন তখন আপনি সেটাকে, ইনফ্যাক্ট এখান থেকে বাংলায় কদর শব্দটা এসেছে, ঠিক আছে। কারণ আমরা যখন কাউকে কদর করি তার মানে হচ্ছে যে তার মর্যাদা আমরা বুঝি, তার মেজারমেন্টটাকে আমরা ঠিক রাখি,
তার মেজারমেন্টটা ছোট করে ফেলি না, তার মর্যাদার যে মেজারমেন্ট সেটাকে ছোট করে ফেলি না। এই কারণে আমরা বলি যে আমরা তার কদর করছি। সো অ্যারাবিয়া কাদার শব্দটার অর্থ হলো পরিমাপ, মেজারমেন্ট, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ওই আয়াতের অর্থ কী দাঁড়াচ্ছে, যে আল্লাহ বলছেন যে আমরা সব কিছুকে সৃষ্টি করেছি কাদার দিয়ে, অর্থাৎ মেজারমেন্ট দিয়ে। আমরা সব কিছুকে মেপে সৃষ্টি করেছি, সব কিছুর একটা পারফেক্ট মেজারমেন্ট রয়েছে। সো আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই স্বয়ংক্রিয়ভাবে হয় না, বরং আল্লাহ মেপে দিয়েছেন যে কোন জিনিসটার ব্যাপ্তি কতটুকু হবে, সে তার উইডথ এবং লেংথ কী হবে, সে কিভাবে চলবে, কিভাবে তার জীবনকাল স্থায়িত্ব হবে, সকল সৃষ্টির ব্যাপারে, শুধু মানুষ না, এভরিথিং আল্লাহ সেটার পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। সো আমরা যখন আসলে সৃষ্টি নিয়ে চিন্তা করি, তখন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে অনেকটা সেই অ্যারিস্টটলিয়ান চিন্তাভাবনা, যে আল্লাহ আসলে বস্তুকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এরপর একটা স্বয়ংক্রিয় অবস্থায় পুরো জিনিসটা পরিবর্তিত হচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে, বা কি বলবো, এরপর মানে একটা ডমিনো এফেক্টের মতো সব কিছু নিজের মতো করে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। ইসলামের যে ধারণাটা, আল্লাহর সৃষ্টিগত যে ধারণাটা, এটা এরকম নয়, বা আল্লাহ আমাদের এভাবে বোঝাননি। আল্লাহ সব কিছু সৃষ্টি করেন, ওকে। আল্লাহ সব কিছু সৃষ্টি করেন, এর মানে হচ্ছে আল্লাহ শুধু আপনার আমার বস্তুটাকে সৃষ্টি করেননি, আমাদের সব কিছু, ইভেন আমাদের কাজগুলো আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক আছে। এই যে আমি এখন কথা বলছি, এই কথা বলার কাজটা আল্লাহ সৃষ্টি করছেন। ইটস নট জাস্ট মানে আমাকে সৃষ্টি করার পর বাকি কাজগুলো আমি করে নিচ্ছি, এমন নয়, বরং আল্লাহ প্রতিনিয়ত সৃষ্টি করছেন আমাকে এবং আমার কাজকে, ঠিক আছে। ইনফ্যাক্ট এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এবং আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কাজকে সৃষ্টি, যা তোমরা করো সেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে। এবং এই অর্থে কোনো কিছুই আসলে আল্লাহর সৃষ্টির বাইরে নয়, নাথিং, ওকে। এমন একটা জিনিসও নেই, সেটা হতে পারে আমাদের যে ফিজিক্যাল সাবস্ট্যান্স, সেটা হতে পারে আমাদের মন, সেটা হতে পারে আমাদের চিন্তা, আমাদের ইচ্ছা, সময়, স্থান, যা কিছু আপনি কল্পনা করতে পারেন, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে কনসেপচুয়ালি, সাবস্ট্যান্সিয়ালি, সব কিছু আল্লাহর সৃষ্টি। কোনো কিছুই আল্লাহর বাইরে তৈরি হয় না স্বয়ংক্রিয়ভাবে, ঠিক আছে। এই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি, যে কোনো কিছুই জাস্ট নিজের মতো করে স্বাধীনভাবে মানে তৈরি হয়ে যায় না। এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করা, যে ইসলামের আকিদার এটা একটা বড় অংশ, যে প্রত্যেকটা জিনিস আল্লাহর সৃষ্টিতে সৃষ্টি হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর কর্তৃত্বের মধ্যে, এবং আল্লাহর সৃষ্টির যে কাজ সেটার মধ্য দিয়ে তৈরি হচ্ছে, ওকে। এর বাইরে কোনো কিছু নেই। ইভেন আমরা যেটাকে ফ্রি উইল বলি, আমাদের উইল বলে একটা জিনিস রয়েছে, কিন্তু আমাদের আসলে ফ্রি উইল নেই, ওকে। ইটস নট ফ্রি নট ইন দ্য সেন্স যে আমরা স্বাধীনভাবে ইচ্ছা বলে একটা জিনিসকে তৈরি করতে পারি। হ্যাঁ, আই নো যে মানে আমি যেভাবে বলছি এভাবে বলা ছাড়ার উপায়ও নাই, এবং কনসেপ্টটা একটু খটোমটো, কিন্তু ব্যাপারটা এরকমই যে আমরা এমন কিছু থাকতে পারে না। আপনি একটা জিনিসকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি, হ্যাঁ, এমন কোনো এক্স থাকতে পারে না, সেই এক্স যে কোনো কিছু হতে পারে, যেটা আল্লাহর সৃষ্টির বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে নিজে নিজে তৈরি হচ্ছে, এমন কোনো কিছুই নেই, নট ইভেন আওয়ার উইল, ওকে। কিন্তু আমাদের উইল রয়েছে, এটার প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাজ করছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস দিয়েছেন, ভালো মন্দ বাছাই করার চয়েস দিয়েছেন, কিন্তু সেই চয়েসটাও আল্লাহর সৃষ্টির বাইরে নয়। এবং আমি জানি যে এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে এই, যে আপনাদের মনে সেই এইজ ওল্ড ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আসবে যে যদি আল্লাহই সব কিছু নির্ধারণ করে রাখেন, তাহলে আমাদের রেসপন্সিবিলিটি কোথায়, এটাই বেসিক্যালি কোয়েশ্চেনটা, ঠিক আছে। এটার ব্যাপারে আমাদের যে সুন্নি মুসলিমদের যে ক্রিড, সেটা হচ্ছে খুব সিম্পল, যে আল্লাহর পক্ষে দুটোই করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং সৃষ্টির বাইরে যেমন কিছু নেই, ইভেন আমাদের ইচ্ছা, উইল বা চয়েস, এটাও যেমন আল্লাহর সৃষ্টির বাইরে নয়, আবার আমাদের চয়েস বলে একটা জিনিস রয়েছে যেটা আমরা বাছাই করতে পারি এবং যার জন্য আমরা
রেসপন্সিবল থাকবো আল্লাহর কাছে, এবং যার উপর বেস করে আমাদের ভালো কাজের জন্য আমরা পুরস্কৃত হব, আমাদের মন্দ কাজের জন্য আমরা তিরস্কৃত হতে পারি বা আমরা শাস্তি পেতে পারি। ওকে, হাউ ইজ দ্যাট পসিবল? এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। দ্যাটস দ্য থিং, যে ইভেন আপনি যদি ফিলোসফিক্যালি চিন্তা করেন বা ফিলোসফি স্টাডি করেন, আপনি দেখবেন যে এই ফ্রি উইলের যে ইস্যুসগুলো সেগুলো আনসলভড রয়ে গেছে। এটার বিভিন্ন ব্যাখ্যা মানুষ দেওয়ার চেষ্টা করেছে, সঠিক ব্যাখ্যা আসলে কারো কাছ থেকেই সেভাবে আসেনি। ওকে, যে আসলে ব্যাপারটা কীভাবে ঘটে, আসলে এটার রিয়ালিটি কি, এই ফ্রি উইল জিনিসটার রিয়ালিটি কি, এটার কোনো সুন্দর বুদ্ধিবৃত্তিক একটা ব্যাখ্যা দেওয়ার মানুষ চেষ্টা করেছে, কিন্তু সেই ব্যাখ্যার পেছনে অন্যান্য প্রশ্ন রয়ে গেছে। কোনো এমন ব্যাখ্যা পাওয়া যায় যেটা পাওয়ার পর আমরা বলতে পারি যে হ্যাঁ, ব্যাপারটা আমরা সম্পূর্ণভাবে বুঝে গেছি। এবং এই ব্যাপারে ইমাম আহমেদ একটা খুব সুন্দর কথা বলেছেন, এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ইমাম আহমেদ, আপনারা জানেন যে তিনি একটি খুব বিখ্যাত হাদিস গ্রন্থের রচয়িতা, কিন্তু ইসলামের এই প্রায় প্রথম যুগের যে বিখ্যাত স্কলার ছিলেন তারা আসলে চিন্তার দিক থেকে অত্যন্ত অগ্রসর ছিলেন, এবং অনেক সময় তারা এমন কিছু কথা বলে গেছেন সেটা খুব সাদামাটা মনে হতে পারে, কিন্তু আসলে সেই কথায় প্রচণ্ড রকম ভার ছিল। ঠিক আছে, সো ইমাম আহমদ এই কাদারের ব্যাপারটা, এই যে আল্লাহর নির্ধারিত ডেস্টিনি বা ভাগ্য, সেটার ব্যাপারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল কাদার কুদরতুল্লাহ। ঠিক আছে, কাদার হচ্ছে আল্লাহর পাওয়ার, এটা আল্লাহর ক্ষমতার একটা অংশ। ঠিক আছে, এবং এটা দুটা জিনিস বোঝাচ্ছে এই কথাটা। এক হচ্ছে এই যে ব্যাপারটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছু নাই, এটা যেমন ট্রু, একই সাথে আমাদের যে চয়েস রয়েছে এবং যে চয়েস দিয়ে আমরা আমাদের কাজের জন্য রেসপন্সিবল হই, এটাও ট্রু। এবং এই যে দুইটা জিনিসকে আমাদের কাছে কনফ্লিক্টিং মনে হয় আমাদের লিমিটেড নলেজে, ওকে, এটা আমাদের জন্য লিমিটেড, আমাদের জন্য বহু দুষ্কর। আল্লাহর শানে বা আল্লাহর জ্ঞানে এটা দুষ্কর নয়, আল্লাহর পক্ষে এটা করা সম্ভব, যদিও সেটা আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। ওকে, আমরা এরকম দাবি করতে পারি না যে এই ব্যাপারগুলো বোঝার পরে আমরা আল্লাহর উপর ঈমান আনবো, বোঝার পরে আমরা এই জিনিসটার উপর ঈমান আনবো না। এটা আল্লাহর পাওয়ারের একটা অংশ, এমন পাওয়ার, এমন ক্ষমতা, যে ক্ষমতা আসলে সৃষ্টি হিসাবে মানুষের পক্ষে বা অন্য কোনো সৃষ্টির পক্ষে বোঝা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের বেসিক ক্রিড। ঠিক আছে, সো বেসিকলি এই ডিসকাশনটা আমি কেন করলাম, এটা বোঝাতে করলাম যে প্রত্যেকটা জিনিস যেমন আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, আল্লাহর ক্ষমতার বাইরে নয়, নিজে থেকে উৎপন্ন হয় না, ঠিক একইভাবে আমাদের ঈমান, সেটার উপর আল্লাহর হাত রয়েছে। আল্লাহ ডিসাইড করেন কাকে ফেইথ দিবেন, কাকে দেবেন না। আমাদের কি রেসপন্সিবিলিটি নেই? আমাদের রেসপন্সিবিলিটিও রয়েছে। এখন এই যে আমার অ্যাকসেপ্টেন্স, মানে আমার ব্যক্তির অ্যাকসেপ্টেন্স একটা সত্যকে এবং আল্লাহর তৌফিক, এই দুটো জিনিস যেন একটা সিম্বায়োটিকভাবে কাজ করে। এই কথাগুলো কিন্তু মানে আমি অ্যাবসলিউট ট্রুথ হিসাবে বলছি না, আমি শুধু বলছি একটা অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে, যে ব্যাপারটাকে আমরা কীভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমরা ব্যাখ্যা করতে পারি না, আমরা জানি না যে এক্স্যাক্টলি আমার অ্যাকসেপ্টেন্স এবং আল্লাহর হিদায়াত বা আল্লাহর গাইডেন্স কীভাবে কাজ করে, আই ডোন্ট নো। ঠিক আছে, কিন্তু এই দুটো জিনিস একই সাথে সামহাও কাজ করে। কীভাবে কাজ করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার নিজের রেসপন্সিবিলিটিও রয়েছে ঈমানের ব্যাপারে, আবার আল্লাহ আমাকে গাইড করেন, যে কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি। যেমন একটা দোয়া হচ্ছে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ওকে, হে, মানে ব্যাপারটা সে এরকম যে হে, মানে এটার খুব ভালো ইংলিশ রয়েছে, বাংলায় কীভাবে এটা ব্যাখ্যা করব জানি না। মুকাল্লিবাল কুলুব হচ্ছে বেসিকলি যিনি হৃদয়কে ঘুরিয়ে দিতে পারেন। ওকে, সো আল্লাহকে বলা হচ্ছে যে হে আল্লাহ, আপনি তো হৃদয়কে ঘুরিয়ে দিতে পারেন, আমার হার্টকে, আমার অন্তরকে আপনি সঠিক দিনের উপর সাব্যস্ত করে দিন, স্থির করে দিন। ওকে, স্ট্যাবলিশ করে দিন, যেন আমার হার্ট অন্যদিকে মুভ না করে। এই দোয়া আমরা কেন করছি? যদি আল্লাহর এফেক্ট না থাকতো আমার ঈমানের উপর, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাহায্য, আল্লাহর গাইডেন্স না থাকতো আমার ঈমানের ওপর। সরি, তো এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এটা কী জন্য করলাম? এটা এই কারণে করলাম
যে এখন দেখুন যে যখন মানুষ আপনাকে বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন দিয়ে হোক অথবা বিজ্ঞানের যে কোনো থিওরি দিয়ে হোক ধর্মের ব্যাপারে প্রশ্ন তোলে, একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন তোলে, আপনাকে এবং আমাকে প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে এটার উপর আসলে আমাদের ঈমান ডিপেন্ড করে না। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো এই ব্যাপারে যদি আমি ইসলামকে ভালো করে বুঝে থাকি, ইসলামের ক্রিডকে ভালো করে, আকিদাকে ভালো করে বুঝে থাকি, ঈমান জিনিসটা কি সেটাকে যদি আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাহলে আমি বুঝবো যে এই প্রশ্নগুলো আমার ঈমানকে কখনো আঘাত করবে না, কারণ ঈমান আসছে আল্লাহর সাহায্য থেকে। যদি কোনো প্রশ্নের ব্যাপারে আমার প্রশ্ন জাগে এবং আমার মনে হয় যে ঈমানের ব্যাপারে আমি একটু শেকি হয়েছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, কারণ আল্লাহ হচ্ছেন আপনার ঈমান রাখনেওয়ালা। ঠিক আছে, সো আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। এবং এই যে ইন্টেলেকচুয়াল ডিসকাশনটা, সেই ইন্টেলেকচুয়াল ডিসকাশন শুড নট অ্যাকচুয়ালি এফেক্ট অন ইয়োর ঈমান। এই ঈমান এবং এই ইন্টেলেকচুয়াল ডিসকাশন এই দুটোকে আলাদা করে দেখতে হয় আমাদের। ওকে, সো আপনার ঈমান নিয়ে আপনি ভালো থাকুন। একজন সাধারণ ধরুন দিনমজুর যিনি এত পড়াশোনা করেন না, ইভলিউশনারি থিওরি বোঝেন না, তিনি যেমন আল্লাহর কাছ থেকে পাওয়া ঈমান দিয়ে নামাজ পড়ছে, আপনিও আল্লাহর কাছ থেকে পাওয়া ঈমান দিয়ে নামাজ পড়বেন। অ্যাজ ফর দ্য ইন্টেলেকচুয়াল ডিসকাশন, সেটাকে একটা ইন্টেলেকচুয়াল ডিসকাশন হিসেবে ট্রিট করুন। এটার সাথে আপনার ঈমানের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করেন, সেই ইন্টেলেকচুয়াল ডিসকাশন যদি ইসলামের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন তোলে, সেটার উত্তর কেউ দেবেন ইন্টেলেকচুয়ালি, কিন্তু তাকে অবশ্যই সেই যোগ্যতায় যেতে হবে সেই ইন্টেলেকচুয়াল ডিসকাশন করার, এবং তারপর তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে, তার চিন্তা শক্তি দিয়ে তিনি ওটার একটা উত্তর বের করার চেষ্টা করবেন। কিন্তু অ্যাজ লং অ্যাজ আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, আল্লাহ আপনাকে গাইড করেছেন, আপনার তো কোনো ভয় নেই। ইনফ্যাক্ট এই প্রশ্নগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে আপনার ঈমান সেই কি হয়ে যাচ্ছে, আপনার ঈমান থাকছে না, তাহলে হয়তো অ্যাট দ্য ফার্স্ট প্লেসে আপনার ঈমান ছিল না, আল্লাহ আপনাকে গাইড করেন নাই। ওকে, এটা একটা এক্সাম্পল আমি দিই। এক্সাম্পলটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেসিকলি হাদিসে এরকম সাহি মুসলিমে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুন নাস ইয়াতাসাআলুন হাত্তা ইউকাল হাযা খালাকাল্লাহুল খালক মান খালাকাল্লাহ। ওকে, মানুষ একে অপরকে প্রশ্ন করে থাকবে টু দ্য এক্সটেন্ট যে এক সময় বলা হবে যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করলো। ওকে, সো দ্যাট ফিলোসফি, আপনারা জানেন যারা ফিলোসফি নিয়ে একটু পড়াশোনা করেন বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে, তারা জানেন যে এটা একটা ক্লাসিক ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। বিশেষ করে যারা ধর্মে বা আল্লাহর ব্যাপারে স্কেপটিক, গডের ব্যাপারে স্কেপটিক, তারা এই প্রশ্নটা করেন যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করলো, এরকম একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আছে। এটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ঠিক আছে, এবং তার কথা হচ্ছে যে মানুষ এরকম একে অপরের সাথে এইসব ব্যাপার নিয়ে ডিসকাস করে ইভেন বলা হবে যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহকে সৃষ্টি করলো কে। এবং এটার জবাবে কী করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো এই ব্যাপারে কোনো ফিলোসফিক্যাল উত্তর আমাদের দিয়ে গেছেন যে এটার উত্তর কীভাবে দিতে হবে? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিম্পলি ফামান ওয়াজাদা শাইআন মিন যালিক ফালিয়াকুল আমানতু বিল্লাহ। ওকে, যে কিনা এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হবে সে যেন বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। খুবই ইন্টারেস্টিং এবং স্ট্রেঞ্জ একটা অ্যান্সার। ঠিক আছে, যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ধরুন আপনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ ঈমানের গাইডেন্স দিয়েছেন। ওকে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহকে কে সৃষ্টি করলো, আপনার এটার ইন্টেলেকচুয়াল ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। অ্যাজ লং এজ আপনি ঈমান নিয়ে কনসার্নড, আপনি সিম্পলি বলবেন যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এবং একই ধরনের আরেকটি হাদিস রয়েছে যেখানে একই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা এরকম প্রশ্নের সম্মুখীন হলে, এবং এটাও সাহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে ফালিয়াস্তাইয বিল্লাহ ওয়ালিয়ানতাহি। ওকে, সে যেন যখন এরকম প্রশ্নের মুখোমুখি হবে সে যেন আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহর কাছে পরিত্রাণ চায়, এরকম চিন্তাভাবনা মাথায় আসা থেকে, এবং এই ধরনের ডিসকাশন বন্ধ করে দেয়, এরকম ডিসকাশনে সে না জড়ায়।
ঠিক আছে? সো একটা হচ্ছে আমাদের ইমানের বিষয়, যদি ইমানের ব্যাপারটা, ইফ ইমান ইজ কনসার্ন এবং আপনার মনে হয় যে এই ধরনের ডিসকাশন শুনলে আপনার ইমান এফেক্টেড হয়, তাহলে আপনি এরকম ডিসকাশন ছেড়ে দেন এবং আপনার মাথায় যদি আপনাকে যদি আল্লাহ গাইড করে থাকেন, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে বিব্রত করবে না। আরেকটা হচ্ছে যে এই ব্যাপারগুলোর একটা ইন্টেলেকচুয়াল অ্যান্সার দাঁড় করানো, এবং দিস ইজ সেপারেট ফ্রম ইমান। সুতরাং মুসলিমদের ইমান কখনো এরকম প্রশ্ন বা এরকম প্রবলেম বা এরকম চ্যালেঞ্জ থেকে কখনো মুসলিমদের ইমান চলে যাবে না, ইমান ক্ষতিগ্রস্ত হবে না। ইমানের বিষয় মানে ইমান থাকা না থাকা এগুলোর উপর ডিপেন্ড করে না, কারণ ইমানের গাইড হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটা আমরা এতক্ষণ ধরে বলে আসলাম। সো ইমান ইজ সেফ। কিন্তু যখন এরকম ইন্টেলেকচুয়াল ডিসকাশন হবে দাওয়াতের জন্য, যে মানুষ যাতে সঠিকটা জানতে পারে